আবহাওয়া বিভাগ অধিকর্তার নাম সোমনাথ দত্ত। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই সাথে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা হিট ওয়েভ কন্ডিশন বজায় থাকবে। কোথায় কোথায় আবার তীব্র হিট ওয়েভ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েভ কন্ডিশন থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে নর্থ বেঙ্গলের নর্থের জেলাগুলিতে প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলে জেলা আজ থেকে শুরু করে 2 তারিখ পর্যন্ত এই 4 দিন দক্ষিণ এবং উত্তর 24 পরগনার হিট ওয়েভের সতর্কতা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে 3 তারিখ, আবার হলুদ সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে। ইস্ট মেদিনীপুরে আজকাল এবং পরশু হিট ওয়েভ থেকে সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা রয়েছে। হাওড়া, হুগলি এবং নদিয়ার 29 থেকে 2 তারিখ পর্যন্ত হিট ওয়েভ কমলা সতর্কতা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের আগামী 3 দিন লাল সতর্ক বার্তা দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গলে দিনাজপুর উত্তর এবং দক্ষিণ, আজ মালদাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হামিড সতর্কতা দেওয়া হয়েছে। 1 তারিখে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং, ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। 5ই মে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে কষ্টের দিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 তারিখ থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ছে, তার ফলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। পরবর্তী সময় এটি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। খুব স্লোলি এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। একটা সম্ভাবনা আপনি গতকাল বলছিলেন, এই সম্ভাবনাটা কতটা সম্ভাবনা এবং কেন এই সম্ভাবনা? না বলছি 5ই মেতে, আবার বলি 5ই মেতে যে রেনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে, মানে কোস্টের, এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তার কারণ হচ্ছে যে 5 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে এবং হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে। সাইক্লোনিক ওয়েতে টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে, জলীয় বাষ্পকে, হাওয়াকে উপরে তুলতে সাহায্য করে এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে। সেই জন্যই 5 তারিখেরটা আমি বলেছি এবং সেটা আজও তাই বলছি আমি। 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। না, ওটা আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ, 5, 6, 7, 8 এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে, বুঝতে পেরেছেন? মানে প্রথম এই 5 তারিখে যেটা বললেন আপনি, উপকূল এবং পূর্ব দিকের জেলা, পূর্ব দিকে 3টি জেলা আমি নাম করেই বললাম আপনাকে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। 6 সাথে কি 6 সাথে একটু স্প্রেড হবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গ জুড়ে, দক্ষিণবঙ্গ ধীরে ধীরে এরা কীরকম করে হয় শুনুন। প্রথমে দেখুন কোস্টালের পূর্ব দিকটা কভার হলো, তারপরে পুরো কোস্টালটাতে কভার হবে, তারপর একটু ওপরে উঠবে, বুঝতে পারছেন তো? কারণ জলীয় বাষ্পের এইভাবে টান আছে, দেখুন চেষ্টা করে দেখুন, এইরকম পশ্চিমবঙ্গের নিচেরটা, এইদিকে যে বঙ্গোপসাগর এরকম করে ঢুকে গেছে, আমি বললাম না সাইক্লোনিক টান এরকম হবে না, এরকম হবে। তো তার মানে কি জলীয় বাষ্পটা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে না, পূর্ব দিক। তাহলে প্রথমে পূর্ব দিক, এই করতে গিয়ে যেন কভার হবে, প্রথমে পূর্বটা কভার হবে, হতে তারপরে এটা হবে 6, 7, 8। তারপরে কিন্তু আবার শুষ্কতার সম্ভাবনা আছে। কিন্তু স্বস্তি কতটা ফিরবে? কিছুটা তো স্বস্তি ফিরবে, কারণ এমনিতেই আজকে দেখুন আমাদের যে বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলাই হচ্ছে যে দিনের তাপমাত্রার কিন্তু বড় রকম পরিবর্তন হবে না এবং এমনকি কলকাতা বলে সব জায়গাতেই কিন্তু মানে টেম্পারেচার একটা ফলের ইঙ্গিত কিন্তু আছে আর কি। ধীরে ধীরে স্বস্তিতে একটু ফিরবেই, সেটা সাময়িক, তারপরে হতেই পারে। কারণ কথা হচ্ছে এই যে আমরা স্বস্তিটা পাচ্ছিলাম না কেন? যেহেতু আমাদের থান্ডারস্টর্মগুলো হচ্ছে না, যেটার কারণ হিসাবে আমি আপনাদের বারবার করে বলছিলাম যে ওয়েস্টার্লি, মানে মিড ল্যাটিটিউডের ওয়েস্টার্লির একটা প্রভাব ছিল। তো মিড ল্যাটিটিউডের ওয়েস্টার্লি প্রভাবটা তখন থাকছে না, ওটা চলে যাচ্ছে, পাস করে যাচ্ছে। মিড ল্যাটিটিউডের যে ওয়েস্টার্লি সিস্টেমগুলো সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে ওদের গমনটা হয়। এবারে কি হয়েছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে অনেক দিন ধরে এখানে আটকে পড়েছিল, এখন ওটা পাস করে যাচ্ছে বলে আমাদের এই সিস্টেমগুলো অ্যাটলিস্ট 5 তারিখের পর তো আছে, তারপরে তো আবার আমরা আপডেট করব
স্যার একটা পুরো পোস্ট ঘুরছে এই আবহাওয়া